লইট্টা মাছ এভাবে ফ্রাই করে দেখতে পারেন, খুবই বেশি মজা হবে আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। আর এটার ফ্লেভারফুল হয় আর লইট্টা মাছের ফ্লেভারকে শত গুণ বাড়িয়ে দিবে। যারা কিনা লইট্টা মাছ সচরাচর তরকারি বা ভর্তা হিসেবে খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে ফ্রাই করে খেতে পারেন, স্ন্যাক্স হিসেবে নিতে পারেন, খুবই বেশি মজা লাগে। তো চলেন রেসিপিতে চলে যাই। আমি এখানে প্রয়োজন অনুযায়ী লইট্টা মাছ কেটে নিয়েছি, এগুলোকে আমি ভাগ করে করে কেটে নিব। আর এখানে কিন্তু লইট্টা মাছটাকে আগে খুব ভালো করে ওয়াশ করে দেন আপনারা কাট করে নেবেন। এটাতে খুব বেশি পানি থাকে, তাই চেষ্টা করবেন পানিটা সোক করে নেওয়ার। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং জিরার পেস্ট, আমি একসাথে মিক্সড করে রেখেছিলাম। তো সেই 3টা উপকরণ আদা, রসুন এবং জিরা আমি পেস্ট দিয়ে দিয়েছি 1 টিস্পুনের থেকেও একটুখানি কম। আর এখন খুব ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে 1 টিস্পুনের থেকেও কম আছে, যেহেতু আমার মাছের পরিমাণ কম তাই মশলার পরিমাণটাও এখানে কমই যাচ্ছে। আপনারা কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। খুব ভালো করে লবণ আর মশলা 3টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে সাইডে ম্যারিনেশনের জন্য রেখে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া, আর 1 কাপ চালের গুঁড়ায় যাচ্ছে হাফ কাপ ময়দা। ময়দার পরিমাণের থেকে চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিব সবগুলো উপকরণ। তারপর এখানে আমি অ্যাড করে দিব একে একে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আর এই কারণেই আমি মাছে কোনো ধরনের হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া অ্যাড করিনি। ফ্লেভারটা আরও বেশি বুস্ট করার জন্য আমি এখানে রাঁধুনি এবং জিরা, ধনিয়া এগুলোর যে গুঁড়া মশলাটা হয় সেটা অ্যাড করেছি। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার একটু একটু করে পানি অ্যাড করতে থাকবো আর আমাদের ব্যাটারটা আমরা রেডি করে নিব। তো ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম একটু ঠিক থাকবে, যাতে আমাদের মাছের সাথে এই ব্যাটারটা একদম লেগে থাকে। তারপরে আমি মাছটা অ্যাড করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। মাছগুলোকে কিন্তু ব্যাটারির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার চটজলদি ফ্রাই করে নিতে হবে। আর ফ্রাই করার জন্য আমি তেলটাকে গরমে দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একে একে মাছগুলো অ্যাড করে দিব। এক পাশ হয়ে এলে অপর পাশে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। লইট্টা মাছ কিন্তু কুক হতে খুব বেশি সময় নেয় না, আর এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই নেড়ে চেড়ে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন আপনারা এটাকে উঠিয়ে নেবেন। আর এটা খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একে একে এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। আর দেখতেই তো পাচ্ছেন লুকটা কত সুন্দর এসছে, আর এটা খেতে খুব ক্রিস্পি হবে, খুব বেশি মজা লাগে। আপনার ভাতের সাথে খেতে পারেন, চাইলে স্ন্যাক্সের সাথেও নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা লিট্টা ফিশ ফ্রাই করে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতন এখানেই বিদায় নিব। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।